করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কারবাল্লা থেকে শিক্ষা অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবে রয়েছে, যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি পরিমাণ অধিক হারে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন ভয়াবহ মুশকিলাত থেকে, পেরেশানি থেকে তাড়াতাড়ি নাজাত প্রদান করবে। আসুন আমরা কাল কিয়ামতের দিন এই নফসি নফসি টেনশনওয়ালা একটি দিন, মুসিবত থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার নিয়তে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করি। আসুন মহব্বতে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ও ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কণ্ঠের কোরআনের হাফিজ ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ মসজিদে নববীর আঙ্গিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জবানে আল্লাহর পাক কালাম শুনতেন। পাক কালাম শোনার জন্য জড়ো হয়ে যেত। আর ইবাদত বندگির মধ্যে অতুলনীয়, আর আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, মানে আল্লাহ পাক যা কিছু করে ভালোর জন্য করে, অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল যেভাবে থাকতো মাওলা আলহামদুলিল্লাহ, যে হালতে থাকতো আলহামদুলিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে দেখেন, যখন এজিদ বাহিনী কারবালার জমিনে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা, আচরণ, এজিদকে মেনে নাও, জালিমকে আমির হিসাবে গ্রহণ করো, পাপীকে অ্যাকসেপ্ট করো। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল দেখেন, বেঁচে থাকলেও মাওলার জন্য, মারা গেলেও মাওলার জন্য, তারপরও পাপী এজিদকে মেনে নেব না। কেমন তাওয়াক্কুল! জানের পরোয়া করতেছে না, মালের পরোয়া করতেছে না, সন্তানের পরোয়া করতেছে না, পরিবারের পরোয়া করতেছে না। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ইবাদতওয়ালা! আল্লাহু আকবার! এত ইবাদত করত, এত নামাজ পড়তো, এত কোরআন পাঠ করত, আল্লাহর উপর সর্বদা অটল তাওয়াক্কুলের রশিটা ধরে রাখত। এখানে আমাদের একটা দেখার বিষয়, আমরা কে কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কে কতটুকু আল্লাহর উপর ভরসা রাখি। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি ক্ষেত্রে
আল্লাহর উপর ভরসা রাখত, তাওয়াক্কুল করত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াক্কুল যদি দেখেন অবাক হওয়ার মতো। যেমন এই দেহকে তৈরি করা হয়েছে মৃত্যুর জন্য, তাহলে তরবারির আঘাতে মৃত্যু হওয়া অনেক উত্তম। দুনিয়ার সমস্ত সম্পদ যদি মৃত্যু মাধ্যমে ছেড়ে দেওয়া হতো, তাহলে সম্পদ বিলিয়ে দিতে ক্ষতি কি? এই 2 দিনের দুনিয়ায় সম্পদের মুহে পড়ে আখিরাত নষ্ট করার কোনো মাইই নাই। এখান থেকে কারবালা থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, মনসবের জন্য, দৌলতের জন্য, দুনিয়ার জন্য ইমাম হুসাইন পাপিষ্ট ফাফি এজিদকে মেনে নেয় নাই। আল্লাহ পাকের শরীয়তকে বুলন্দ করার জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য গর্দান কাটিয়ে দিলেন, কিন্তু ফাফির কথা মেনে নেয় নাই। তাওয়াক্কুল মানে কি? যেভাবে আল্লাহ পাকের উপর ভরসা করা দরকার সেভাবে ভরসা করা। সব কিছুর রাজ্জাক আল্লাহ, আমার আপনার সব কিছুর মালিক আল্লাহ, আমার আপনার সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুলের জিন্দেগির মধ্যে আয় আল্লাহ জানে কারবালায় নিশ্চিত মৃত্যু হবে, তারপরও মাথা নত করে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহ পাকের উপর ভরসা করছি, খারাপ বিষয় থেকে আর ভালো বিষয়ে করার সামর্থ্য মাওলার দরবারে কামনা করছি, এই বান্দা সাকসেস। তাওয়াক্কুল আল্লাহর উপর করা সাকসেস মানুষের আলামত। আর যারা দুনিয়ার উপর তাওয়াক্কুল করে, দৌলতের উপর, ক্ষমতার উপর তাওয়াক্কুল করে, তাদের আমও যায় সালও যায়। তাওয়াক্কুল আল্লাহর উপর করি, আর কার উপর যেন না করি। যেমন কিতাবে আছে, আল্লাহু আকবার, কি আছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল সম্পর্কে কিছু এভাবে বলেন, যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো, ভরসা আল্লাহ পাক সব, তুমি রব, তুমি সব, যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের উপর ভরসা করো, তাহলে আল্লাহ পাক ফাকিদেরকে যেভাবে রিজিক দেন, ঠিক তোমাদেরকেও সেভাবে রিজিক প্রদান করবে। ফাঁকি সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় বড়া ফেটে বাসায় ফিরে যায়। ফাঁকি চাকরি করে না, ব্যবসা করে না, ফাঁকির সঞ্চয়ও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, আগামী দিনের জন্য রেখে দেওয়ার সিস্টেমও নাই। ও ফাঁকি, তো তাওয়াক্কুল কত? আর কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল এমন, দিনে যা কিছু ওনার ঘরে থাকতো, অর্থাৎ নজরানা, হাদিয়া, লোকেরা যেটা পেশ করত, যেই দিনে যা ছিল ওই দিনে সব আল্লাহর রাস্তায় দান করে দিত। আল্লাহর উপর ভরসা করত, আল্লাহর উপর তাওয়াক্কুল করত। কারবালা এই জিন্দেগি, কারবালার এই ঘটনা আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে শিখায়। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট, পাপিষ্ট ইজিদ বাহিনী তীরের আঘাতে নিজের কুলের মধ্যে শহীদ হয়ে গেল।
আল্লাহর উপর ভরসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা তুমি যা করেছ আলহামদুলিল্লাহ। কারবালার থেকে এটাই শিক্ষা, বিপদে আসুক মুসিবত আসুক আলহামদুলিল্লাহ। সন্তান শহীদ হয়ে গেল, আলী আসগর, আলী আকবর, আলহামদুলিল্লাহ। আরেক সন্তান জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ পড়ে আছে, আলহামদুলিল্লাহ। ঘরের পরিবারের স্ত্রীগণ দেখেন কেমন, হাই মাওলা যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস বড় নোট করার বিষয়, যাদের ঘর থেকে দিনে লাখ লাখ টাকা, লাখ লাখ দিরহাম দিনার প্রতিনিয়ত মানুষকে দিত, আজকে তারা অভাবে, আজকে তারা ক্ষুধার্ত, আজকে তারা তৃষ্ণার্ত, আজকে তারা মজলুম। আলহামদুলিল্লাহ, মাওলার উপর ভরসা, তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকে কি হয়, বলা আগে আমি এমন ছিলাম, এখন কিভাবে এটা সম্ভব? মেনে নেওয়াটা কষ্টকর, আমি মানতে পারতেছি না। আমার ছেলে অকালে কেন মারা গেছে? কি বলে অকাল? আল্লাহ পাক জন্মের আগে মৃত্যু লিখে দিয়েছে, অকালে কেউ মরবে না, যার মত যখন লিখিত আছে তখন মরবে। আর সবচেয়ে উত্তম মত হচ্ছে, উত্তম মৃত্যু হচ্ছে আল্লাহর রাস্তায় উৎসর্গ হওয়া, শহীদি মত। এটা সবচাইতে মত অবধারিত, মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। যেমন দোয়া করা দরকার মাওলার দরবারে। সাহাবায়ে কেরামগণ দোয়া করতো, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আমাদের উচিত দোয়া করা দরকার। এখন আমরা ফালাই। আবু দাউদ শরীফ মধ্যে আছে, বন্দা যতই মৃত্যু থেকে ফালাই না কেন, মৃত্যু তাকে খুঁজে নিবে, ফালানোর কোনো সুযোগ নাই। যেভাবে রিজিক মানুষকে তালাশ করে কিতাবে আছে, ঠিক তেমনি মত মৃত্যু মানুষকে তালাশ করে। এই জন্য সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি আলহামদুলিল্লাহ। বিপদে পড়লো আলহামদুলিল্লাহ, রোগগ্রস্ত থাকলো আলহামদুলিল্লাহ, অভাবে থাকলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করো, তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া পাওয়ার বড় সুযোগ। দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাম, আল্লাহ পাক উনাকে বললেন এভাবে, এ দাউদ, দুনিয়ার সকল আশ্রয় ত্যাগ করো, সমস্ত প্রকার আশ্রয়স্থল ত্যাগ করে যেই ব্যক্তি আমাকে, অর্থাৎ আল্লাহ বলে আমাকে আশ্রয়স্থল বানায়, আমি তার দুঃখ পেরেশানি মুসিবত সব কিছু দূর করে দিয়ে থাকি। সমস্ত কিছুর কেন্দ্র মাওলা। মাওলা তোমার আশ্রয় চাই, তোমার দরবারে স্থান চাই। এই দুনিয়া যতক্ষণ দেওয়া নেওয়া ততক্ষণ, কিন্তু আল্লাহ পাক বান্দাকে এত দয়া করেছে, শুধু দিয়েছে নিয়েছে কি? আল্লাহ আমাকে জান দিয়েছে, হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, সুন্দর হাত দিয়েছে, চক্ষু দিয়েছে, বিবেক দিয়েছে, আকল দিয়েছে, সুস্থ শরীর দিয়েছে, কত ধরনের নাজ ও নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে। আর আমি ওই আল্লাহর একটুখানি কি শুকরিয়া, একটুখানি কি মাওলা আলহামদুলিল্লাহ, এটা কেন বলতে পারি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমাদের মতো এরকম বলে না আমার এটা নাই, আমার সেটা নাই। যখনই যা ছিল, যে হালতে ছিল, মুসিবত থাকলো, তরবারির নিচেও থাকছে, অবরুদ্ধ রয়েছে, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। মাওলা তোমার উপর ভরসা, তুমিই তো সব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে যা চায় তা হয়ে যায়, যেটা দোয়া করে সেটা হয়ে যায়। কারণ জান্নাতি যুবকদের সর্দার, আমার নবীর বাগানের ফুল। হ্যাঁ, কিতাবে আছে ইমাম হুসাইন ইমাম হাসান উভয়জন আমার নবী যেমন দেখতে তেমন ওনারা এমন ছিল। আল্লাহ পাক এর তাওয়াক্কুল আমাদেরকে আল্লাহ তুমি নসিব করো।
দয়া করো। কিতাবে আছে এভাবে, হায় হায়, হাদিসে কুদসির মধ্যে রয়েছে এভাবে, আল্লাহ বলেন আমার সাথে বান্দা যে রূপ ধারণা করে আমি তার সাথে সেই রূপ ব্যবহার করি। আমি আপনি তাওয়াক্কুল করি না, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আজ বলে আল্লাহ দিবে কিনা সন্দেহ আছে, তাহলে পাবে না। যেমন ধারণা তেমন পাওয়া যাবে। এই জন্য একিন এমন হওয়া চাই, আমার রব আমার সব। মাওলা তোমার দরবার ছেড়ে কোথাও যাব না। তিরমিজি শরীফের মধ্যে আছে এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইরশাদ করেন, যার সারমর্ম আল্লাহ তাআলা মাওলার প্রতি এমনভাবে তাওয়াক্কুল করো যেভাবে তাওয়াক্কুল করলে তিনি তোমাদেরকে রিজিক দান করবে। যেমন ফাঁকি পশু সকালে ক্ষুধার্ত অবস্থায় নিজ অবস্থান থেকে বের হয় আর দিনের শেষে পেট ভর্তি করে ফিরে আসে। আমাদের সবার উচিত তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল মানে কি? অভাবে পড়লে চুরি করার নাম তাওয়াক্কুল না, ঘুষ খাওয়ার নাম তাওয়াক্কুল না, সুদ খাওয়ার নাম তাওয়াক্কুল না, উল্টা সিধা ইনকাম করার নাম তাওয়াক্কুল না। যতটুকু আছে অতটুকুর উপর রাজি থাকা। মাওলা যা দিয়েছ আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে খেলাম আলহামদুলিল্লাহ, এটার নাম তাওয়াক্কুল। আবার অনেকে এমন আছে কাজ কারবার করে না, বসে থাকে আল্লাহ খাওয়াইবে। ও ভাই, আল্লাহ খাওয়ানোর কাদির। আল্লাহ কবরে শহীদদেরকে আহার দেয়। হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটেও খাওয়াইছে। আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখে। আমরা মার পেটে যখন ছিলাম তখন কি কোনো চাকরি করছি? আল্লাহ খাওয়াইছে। আর যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা কবরও রিজিক পায়। আল্লাহর উপর তাওয়াক্কুল করব, হালাল পন্থায় চেষ্টা করব, শরীয়ত উপায় মোতাবেক চেষ্টা কোশিশ করব। এটা হচ্ছে তাওয়াক্কুল। বসে থাকার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল এটা, আজকে আমি সবজি দিয়ে খাবার খাইলাম আলহামদুলিল্লাহ, আর অনেকে সবজির চাইতে মাছ মাংস পোলাও কুরমা খাওয়ার জন্য 2 নম্বরই কাজ করে। এটা তাওয়াক্কুল না। কোম্পানির বিল 100 টাকা লিখে দিছে 1000 টাকা, কোম্পানি কি দেখছে? কোম্পানি দেখে নাই, আল্লাহ তো দেখছে। বস দেখে নাই, আল্লাহ তো দেখছে। সদর ব্যবসায়ী দেখে নাই, আল্লাহ তো দেখছে। বড় ভাই দেখে নাই, মাওলা তো দেখছে। এই জন্য তাওয়াক্কুল সত্যের উপর থাকার নাম, ন্যায়ের উপর থাকার নাম, হকের উপর থাকার নাম। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ পাকের উপর ভরসা করা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা হোক আমার আপনার কারবাল্লা থেকে শিক্ষা। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই ছিল, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। এটাই তাওয়াক্কুল। যেমন কিতাবে আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা এরকম, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করলো। এক ভাই ইনকাম করে, আরেক ভাই আমার নবীর দরবারে বসে নুরায় নবীর জিয়ারত করে ইলমে দিন শিখে। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করে না, সারাদিন এখানে থাকে, আমি একাই কাজ করি, সব ইন্তজাম আমাকে করা লাগে। তখন আমার নবীর জবাব দিল, হতে পারে ইনার কারণে তুমি রুজি রোজগারে বরকত পাচ্ছ, তোমার ইনকামে বরকত হচ্ছে। হ্যাঁ, আমি আপনি যাই না কার উসিলায় কে ইনকাম করে, আমি আপনি যাই না কার উসিলায় কে চলে। হ্যাঁ, এই জন্য কাউকে হেয় করতে নাই, কাউকে তুচ্ছ করতে নাই। বলে শুধু বসে বসে খায়। হ্যাঁ, দুর্বলদের রিজিক সবলদের মাধ্যমে দিয়ে থাকে। হ্যাঁ, একটা অন্ধসাপ গাছের উপরে চোখে দেখে না, হ্যাঁ, হা করে আছে, একটা ফাঁকে গিয়ে তাকে আহার দেয়। আল্লাহ রিজিকের কি ব্যবস্থা করেছে!
আল্লাহ পাক যদি একটা অন্ধ সাপকে যদি গাছের মাথায় ফাঁকির মাধ্যমে রিজিক দিতে পারে, ওই আল্লাহ আমাকে আপনাকে কি রিজিক দিতে পারে না? আজকে টাকার জন্য, পয়সার জন্য, খাবারের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে। আর কারবাল্লা থেকে শিক্ষা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দবদবা, এজিদের সমস্ত প্রস্তাব, এজিদের সমস্ত লোভনীয় প্রস্তাব সব কিছু ইনকার করে দিয়েছে। তোমার কোনো কিছু দরকার নাই আমার, তুমি পাপী লুবি ব্যক্তির কিছু দরকার নাই আমার। শরীয়তের উপর অটল থাকবো, শরীয়তের জন্য জান দেব, আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহর প্রেমে জান দেব। এটাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার জমিন থেকে শিক্ষা। আজকে আমরা সামান্য খাবারের জন্য, সামান্য অর্থের জন্য বিক্রি হয়ে যাই। একবারও চিন্তা করি না আমার পরকাল কবরে কি হবে, একবারও চিন্তা করি না আমার হাসরে কি হবে, আমি কার কাছে বিক্রি হচ্ছি। যদি নবীর প্রেমে বিক্রি হইতাম, যদি সাহাবায়ে কেরামের প্রেমে উৎসর্গ হতে পারতাম, যদি ইমাম হুসাইনের মোহাব্বতে জান দ্বিখণ্ডিত করতে পারতাম, এই বিক্রি আমার জন্য কবরে অমূল্য সম্পদ হতো, কাল কিয়ামতে নাজাতের কারণ হতো। এজিদ ক্ষমতার জন্য ইমাম হুসাইনকে শহীদ করেছে। আজকে আমরা অনেকে ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে, ক্ষমতায় থাকার জন্য অনেক ভাইকে শহীদ করে দিই। এজিদের সাথে আমাদের পার্থক্য কি? এজিদ ক্ষমতাকে মজবুত করার জন্য ইমাম হুসাইনকে গর কা গর সব লুট গিয়া, উহ তলক ভি না কিয়া, ও হুসাইন ইবনে আলী হর ঘড়ি হর দম সালাম, সব কুরবান হয়েছে। দৌলতের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, নবীর ইসলামকে, নবীর দেওয়া শরীয়তকে জীবন্ত রাখার জন্য। আজকে দেখেন এজিদের নাম নাই, এজিদের কোনো ভ্যালু নাই। আর ইমাম হুসাইনের নামে নামে মুসলমানের অভাব নাই। হ্যাঁ, অনেক ইমাম হুসাইনের নামদারি নাম রয়েছে মানুষের সন্তানের। কেউ যদি বলে তোমার নাম কি মোহাম্মদ হুসাইন, কেউ যদি বলে তোমার নাম কি হুসাইন রাজা, কেউ যদি বলে তোমার নাম কি, নিজেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পরিচয় দিতে থাকে। ওই নামের মোহাব্বতে নাম রাখা হয়েছে। দেখতে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়েছে, কিন্তু অমর হয়ে উম্মতে মুহাম্মদের অন্তরে রয়ে গিয়েছে। এই জন্য অর্থের জন্য বিক্রি না হয়, ক্ষমতার লোভে নিজের সত্যকে, শরীয়তকে, হালালকে, হককে পিছনে ফেলে না দিই। এটা তো কারবাল্লা শিক্ষা, না হলে আর কিসের দরকার এখানে? এজিদের সাথে দ্বন্দ্ব কিসের? হকের জন্য। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল এত মজবুত, এত মজবুত, জান যাইতো যা, কোনো টেনশন নেই, জান যাইতো যা, অটল, পিছনে ফিরে ফালাই নাই, ফালিয়ে যায় নাই, এজিদের সামনে মাথা নত করে নাই। হকের জন্য আল্লাহ পাকের ভালোবাসায় জান উৎসর্গ করেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আর আমার নবী বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, হাদিসের সারমর্ম এরকম, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে। আর আমার নবীর ভালোবাসা পেতে হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। কারবাল্লা থেকে এটা শিক্ষা নিই, আল্লাহ পাকের উপর সর্বদা ভরসা রাখি। এজিদ দুনিয়া লুবি, ক্ষমতা লুবি, আমরা ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য আল্লাহর উপর ভরসা করাকে যেন ছেড়ে না দিই। ইজ্জত দাতা আল্লাহ, সম্মান দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার আপনার সব কিছুর মালিক খালিক আল্লাহ। এটা আমরা সবাই মনে প্রাণে ধারণ করি। আজকে দুঃখের বিষয়, সামান্য টাকার জন্য সত্যকে মিথ্যা করে দেয়। চোখকে দেখেছে সাক্ষী বলে আমি দেখি নাই,
টাকা গিয়ে সব উল্টা ফুল্টা হয়ে যায়। সামান্য দৌলতের কারণে অন্যায়কে অন্যায় বলে না, সত্যকে সত্য বলে না, নাহককে নাহক বলে না। ও ভাই, যারা এরকম করে তার সাথে এজিদের সাথে পার্থক্য কি? এজিদ এমন ছিল। এই জন্য আল্লাহ পাকের উপর, আল্লাহর দেওয়া রিজিকের উপর তাওয়াক্কুল করি। কারণ আমি আমার আপনার মুকাদ্দরে লিখে দেওয়া হয়েছে কতটুকু নিঃশ্বাস, হায়াত, কতটুকু রিজিক, কি হবে না হবে, সব মুকাদ্দরে তকদিরের বাজেটে লিখে দেওয়া হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তুমি যেটাই করো আলহামদুলিল্লাহ। এটা কারবাল্লা থেকে শিক্ষা। কারবাল্লা থেকে এটাও শিক্ষা পাই, জান চলে যাবে, হক থেকে বিন্দু মাত্র নড়া যাবে না, পিছনে হটা যাবে না। এটাই তো বড় তাওয়াক্কুল, এটা বড় তাওয়াক্কুল। আল্লাহ তোমার উপর সবকিছু সুপর্দ করে দিলাম। কিতাবে আছে, শহীদরা শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কারবাল্লা থেকে, অনুষ্ঠান থেকে এটাই শিখি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। কুফাবাসী ওই দিন দৌলতের লোভে, জানের ভয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দেয় নাই। আর যারা সঙ্গ দিয়েছে, আল্লাহই সব, আল্লাহই আমার রব, ওরা জানও দিয়ে দিয়েছে, মালও দিয়েছে, এজিদের হাতে নত হয় নাই। আল্লাহ আমাকে আপনাকে সদা সর্বদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাওয়াক্কুল করার, মজবুত থাকার, দৃঢ় প্রতিজ্ঞায় অটল থাকার তৌফিক দান করো। এর জন্য দোয়া দরকার। মওলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে সদা সর্বদা তোমার উপর তাওয়াক্কুলকারী রাখো। কোনো বান্দার উপর আশ্রা যেন না থাকে, কারো উপর যেন দৃষ্টি না পড়ে। মওলা তুমি সব কিছু, আমার সুস্থতা, আমার জিন্দেগি, আমার হায়াত, আমার অভাব, মুশকিলা সব কিছু দূরকারী মওলা তুমি, শুধু তুমি। এটা আমরা মজবুত করি। ইবাদত, নামাজওয়ালা, ইবাদত বন্দেগিওয়ালা জিন্দেগি গড়ে নিই। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নেক কাজের মধ্যে, নেকির পথে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় উজ্জীবিত থাকার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম।